যে আমাকে রথের ওপরে দেখে কেউ যদি প্রণাম করে এবং আমার রথের দড়ি ধরে কেউ যদি টান দেয় একবার, তাকে আর এই জগতে ফেরত আসতে হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চার চক্রে আর পড়তে হবে না। কে কে চান আবার আসবেন? এই জ্বালাময় সংসারে কে কে চান আবার আসবেন? তাহলে উল্টোটা করলে আর আসতে হবে। এবং আসবেন কিভাবে, আবার মনুষ্য রূপে আসবেন জানা নেই। কারণ 84 লক্ষ জনি আছে, তার মধ্যে দিয়ে ঘুরপাক খেতে খেতে কিন্তু আবার মানুষ জন্ম কোনো স্বীকৃতির ফলে পাওয়া যাবে। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ জন্ম পেয়ে যদি আমরা ভগবানের কথা মতো না চলি, বৃথায় চলে যাবে, বৃথায়। তাহলে বৃথায় যেতে দেবেন না এই শরীরকে, এই দেহকে। যেন ভগবানের কিছু কিছু কর্ম করে যান ভগবানের জন্য, যেটা কাজে লাগবে, তাই না? তো এইটুকু তো করতে পারা যায়। যার জন্য বললাম জন্ম মৃত্যু জরা ব্যাধি, মানে এই মৃত্যুময় সংসারে আর জন্মগ্রহণ করতে হবে না। কত সুন্দর কথা না? কেন জন্মগ্রহণ করে মানুষ? এই জন্যে জন্মগ্রহণ করে যে একটা সুযোগ দেয় ভগবান, যে যাও তোমাকে মনুষ্য রূপ দিলাম, তুমি আমার ভজন সাধন করে আবার সে আমার ধামে ফেরত চলো। তার জন্য একটা সুযোগ দেয়। জেলখানায় যেরকম কয়েদিকে নিয়ে গিয়ে সংশোধন করা হয়, যদি সে সংশোধন হয় ছেড়ে দেয়, যেন আর পরবর্তীকালে ওটি করো না। সে যদি আবার সেই পাপ কর্ম করতে থাকে, সে আবার যদি সেই সরকারের নির্দেশ মতো কাজ না করে, সরকারের বিরুদ্ধে চলে, আবার তাকে সংসারে আবার তাকে জেলখানায় নিয়ে যায়, তাই না? তদ্রূপ আমাদেরকেও কি করছে ভগবান? মনুষ্য দেহ দিয়েছে ভগবানের ভজন সাধন করার জন্যে। যদি আমরা সেটি না করি, তাহলে আবার সেই মৃত্যুময় সংসারে সংশোধন করতে পাঠালেও পাঠাতে পারে, যদি কোনো স্বীকৃতি থাকে। যাই হোক, আপনাদের বহু স্বীকৃতি আছে, যার জন্যে এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর এই 7 দিন ব্যাপী যে জগন্নাথ কথার আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। পক্ষান্তরে বলা যায় এটা বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী এসেছেন এবং এই বৃন্দাবন ধামে তিনি রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আর সেই সাক্ষাতে আমরা রাধারানীর সঙ্গে যদি ভগবানকে সাক্ষাৎ করিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের পুণ্যকর্ম স্বীকৃতি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তো জগন্নাথ দেব এইরকম রূপটি নিলেন কেন? কে কে জানেন যে জগন্নাথ দেবের এই রূপের কাহিনী? কে কে জানেন? হাত তুলুন। জগন্নাথ দেবের যে এই রূপের কাহিনী, রূপের যে ইতিহাস, কে কে জানেন? ঠিক আছে, তাহলে আজকে এই রূপটি কেন এলো সেই সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? সাধু গুরু বৈষ্ণবের কাছে যা শ্রবণ করেছি তা বলবার চেষ্টা করছি মাত্র, ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো সত্যযুগে স্কন্দ পুরাণে আছে, এটি 3টি মাধ্যমের দ্বারা আমরা জানতে পারি। একটি হচ্ছে গ্রন্থের মাধ্যমে স্কন্দ পুরাণে আছে, আর আরেকটি হচ্ছে চৈতন্য চরিতামৃতে আছে মধ্যখণ্ডে, এবং শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে। আমরা 3টি মাধ্যম দ্বারা এই জগন্নাথ দেবের এই লীলাটি, অর্থাৎ এই যে হাত নেই পা নেই এবং এই রকম মূর্তিতে কেন জগন্নাথ দেব আছেন, তার কি রহস্যটা কি, সেটা জানার জন্য 3টি রাস্তা। আমি একটি রাস্তা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, সেটা হচ্ছে গ্রন্থ স্কন্দ পুরাণ। সত্যযুগে অবন্তীনগরে
এক রাজা ছিলেন, নাম শুনেছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ, শ্রবণ করেছেন সকলে। ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। যে গুন্ডিচা দেবীর নাম অনুসারে মন্দিরটি তৈরি করা হয়েছে গুন্ডিচা মন্দির। সেই মন্দিরে আজকে জগন্নাথ দেব এসেছেন নিজের, অর্থাৎ তিনি নীলাচল ধাম থেকে এই বৃন্দাবন ধামে মাসির বাড়িতে এসেছেন। ঠিক আছে, কেন এসেছেন এবং কি কারণ সেটা শেষে বলবো, এখন বলি রূপটির কাহিনী। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ সত্যযুগে তিনি ভগবানের দর্শন প্রাপ্ত হওয়ার জন্যে তিনি আকুল হয়ে গেলেন যে আমি ভগবানের দর্শন করব। আগেকার রাজারা কিন্তু শাস্ত্র মতে চলত এবং সত্যযুগ তখন, সে তো শাস্ত্র মতে চলবে, সকলেই ছিল শাস্ত্রজ্ঞ। তো রাজা তিনি ভাবলেন আমি দর্শন করব। তো সত্যযুগে দর্শন করার পন্থা কি ছিল? কি ছিল? না, তপস্যা ছিল। তাহলে সে যুগের মানুষ বাঁচত কতদিন? 1 লক্ষ বছর। তপস্যা করতো তারা 10,000, 20,000, 30,000 বছর ধরে তপস্যা করে ভগবানের দর্শন প্রাপ্ত হতো। দর্শন কোথায় পেত? হৃদয়ে দর্শন পেত, হৃদয় মন্দিরে দর্শন পেত। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ বারবার চেষ্টা করছেন যে বনে গিয়ে তিনি ভগবানের তপস্যা করে ভগবানকে দর্শন করবেন, কিন্তু তার মন্ত্রী পারিষদটা যেতে দেয় না। না রাজামশাই, আপনি চলে গেলে তো হবে না, দেশ চলবে কি করে, রাজ্য চলবে কি করে? তাই রাজা যেতে পারছে না। তো এক সময় রাজা সভাতে বসে আছেন, আর এক ব্রাহ্মণ, পরিব্রাজক ব্রাহ্মণ, পরিব্রাজক মানে যারা ঘুরে ঘুরে বেড়ায়, দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে বলে পরিব্রাজক। সেই পরিব্রাজক ব্রাহ্মণ তিনি আসলেন রাজসভায়, এসে বললেন, রাজা মহারাজ আমি একটি কথা বলবো। বলছি বলো। বলছে যে আপনি এই ভগবানকে দর্শন করতে পারবেন। রাজামশাই বলছে কোথায় কোথায় বলো, আমি তো তার দর্শন করার জন্যই আমি চেষ্টা করছি, বলো। বলছে নীলাদ্রি পর্বতে নীল মাধব রূপে তিনি পূজিত হচ্ছেন। প্রথম তিনি নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। কোথায়? নীলাদ্রি পর্বত। সেটা কোথায়? রাজামশাই বললেন কোথায়? বলছে লবণ সমুদ্রের পাশে। সমুদ্র আছে কটি? 7 সমুদ্র, 7টি সমুদ্র আছে। কোনোটি লবণ সমুদ্র, কোনোটি তোমার দুধ সমুদ্র, দুধ সাগর বলে, কোনোটি ক্ষীর সাগর বলে। এরকম সাগর আছে 7টি। শুধু ক্ষীরই পাবেন, শুধু দুধই পাবেন, শুধু লবণই পাবেন, লবণ সমুদ্র। তো সেই লবণ সমুদ্রের পাশে নীলাদ্রি পর্বতের ওপরে নীল মাধব রূপে ভগবান পূজিত হচ্ছে। এই কথা বলা মাত্রই পরিব্রাজক ব্রাহ্মণ তিনি অদৃশ্য হয়ে গেলেন। রাজামশাই বললেন, আরে কোথায় আছেন? জানার আগেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। ব্রাহ্মণগণ তোমরা খোঁজো, কোথায় আছে সেই নীলাদ্রি পর্বত এবং নীলমাধব কোথায় আছে খোঁজো, এবং লবণ সমুদ্র কোথায় আছে খুঁজে তোমরা বের করো। কয়েকজন ব্রাহ্মণ মিলে, সেই ব্রাহ্মণ অর্থাৎ হেড যে ব্রাহ্মণ ছিল তিনি হচ্ছেন বিদ্যাপতি। সেই বিদ্যাপতির তত্ত্বাবধানে কয়েকজন ব্রাহ্মণ দেশে দেশে ঘুরে ঘুরে খোঁজ করছেন নীলাদ্রি পর্বত কোথায়, নীলমাধব আছেন কোথায়। যখন এইরকম ভাবে খোঁজ করছেন, খোঁজ করতে 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 কয়েক মাস হয়ে গেল, খুঁজে পেল না। কিছু ব্রাহ্মণ রাজার কাছে ফেরত গেল যে আমরা রাজামশাই আমরা ফেরত আসলাম, আমরা পেলাম না খুঁজে। কিন্তু তার মধ্যে যিনি রাজসভার পুরোহিত ছিলেন বিদ্যাপতি, তিনি আর ফেরত গেলেন না। তিনি খুঁজতে 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 কোথায় গেলেন না, এক শবর পল্লীতে গেলেন। উড়িষ্যায় এক শবর পল্লীতে গেলেন। শবর মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণেরও নিচে হচ্ছে শবর।
আগে দেখতে পেতাম, দেখবেন যাযাবর আসতো না, ঘুরে ঘুরে বেড়াতো, তারা পশু শিকার করতো, এক এক জায়গায় সেন্টার নিত, আবার ওখান থেকে অন্য জায়গায় চলে যেত। তারা পশু শিকার করাই ছিল তাদের বৃত্তি, সেই তাদেরকে বলা হয় শবর। ঠিক আছে? তো সেই শবর এক গৃহের সামনে গিয়ে, শবর গৃহের সামনে গিয়ে বিদ্যাপতি তিনি দরজায় করাঘাত করছেন, কেউ আছেন গৃহে, কেউ আছেন? তখন সেই গৃহ থেকে একজন কন্যা বেরিয়ে এলেন, নাম হচ্ছে ললিতা। তিনি বললেন, বাবা তো, পিতা তো এখন নেই, আপনি যেহেতু অত্যন্ত ক্লান্ত, তা বিশ্রাম করুন, পিতা আসুক, তারপরে আপনি যাবেন। যথারীতি সকালবেলায় পিতা আসলেন। পিতার নাম হচ্ছে বিশ্বা বসু, তিনি শবরদের মধ্যে সর্দার যাকে বলে, তার কথা মতো সেই শবর জাতিরা চলাফেরা করে, সেই সর্দার। তো সেই শবর বিশ্বা বসু তিনি এলেন সকালে। আসার পর তিনি দেখলেন অত্যন্ত ক্লান্ত ব্রাহ্মণকে বলল, তুমি আতিথ্য গ্রহণ করেছো, হ্যাঁ, আমার এই গৃহেই থাকো, কিছুদিন পর তুমি সুস্থ হও, তারপর বাড়ি যাবে। তো এই বলে তো সেখানে বিদ্যাপতি রয়ে গেলেন। আর প্রত্যেক দিন রাত্রেবেলা ওই শবরের যিনি সর্দার বিশ্বা বসু, তিনি রাত্রেবেলায় চলে যান আর সকালবেলায় ফেরত আসেন। আর তার শরীর থেকে অগুরু, চন্দন এবং সুন্দর সুন্দর গন্ধ বের হয়। তো এটা বিদ্যাপতি কিছুদিন থেকে তিনি লক্ষ্য করছেন, কোথায় যাচ্ছেন উনি। তো এই বিশ্বা বসু কি করলেন, যেহেতু অনেকদিন ধরে ব্রাহ্মণ রয়েছে, স্বভাব ভালো, খুব সুন্দর, তো ব্রাহ্মণের সঙ্গে ওই ললিতার বিবাহের প্রস্তাব দিলেন, মেয়ের সঙ্গে বিবাহ দিলেন। যথারীতি ব্রাহ্মণ তিনি রাজি হয়ে গেলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে শবর জাতি অত্যন্ত নীচ জাতি, কিন্তু ব্রাহ্মণ হয়ে নীচ জাতিকে বিবাহ করলো, নীচ জাতির কন্যাকে বিবাহ করলো, প্রশ্ন আসতে পারে না? শাস্ত্রে আছে, বৈদিক শাস্ত্রে আছে যে উচ্চকুলের পুরুষ নিম্নকুলের স্ত্রী অর্থাৎ নিম্নকুলের সন্তানকে বিবাহ করতে পারে, সন্তান মানে কন্যা সন্তানকে বিবাহ করতে পারে, কিন্তু নিচ কুলের কোনো পুরুষ উচ্চ কুলের কোনো কন্যাকে বিবাহ করতে পারবে না। বোঝাতে পারলাম তো? শাস্ত্রে বলছে তাই। তো বিদ্যাপতি রাজি হয়ে গেলেন, সেই গৃহে থাকলেন, বিবাহ হয়ে গেল। আর তিনি অর্থাৎ শ্বশুরমশাই প্রত্যেক রাত্রে চলে যান, সকালবেলায় ফেরত আসেন। এটি ললিতাকে বলল, আচ্ছা তোমার বাবা কোথায় যায় বলো তো রাত্রেবেলা, আর সকালে যখন আসে কি সুন্দর একটি ঘ্রাণ, অত্যন্ত সুন্দর গন্ধ আসে, পবিত্র গন্ধ, কোথায় যায় বলো তো? বলছে, আমার বাবা কোথায় যায় জানো, কিন্তু এই কথাটি কাউকে বললে হবে না। কেন বললে হবে না? কারণ আমার বাবা তো শবর জাতি, অত্যন্ত নিচ পরিবারের আমরা, তো আমরা যদি অর্থাৎ আমার বাবা কোথায় যাচ্ছে এটা যদি সকলে জানে না, তাহলে যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্য আর সাধন হবে না। কি উদ্দেশ্য? বলছে ওই নীলাদ্রি পর্বতে নীল মাধব রূপে ভগবান পূজিত হচ্ছে, আর সেই ভগবানকেই পুজো দিতে যায় রাত্রিবেলায়, দিনের বেলায় যায় না, কারণ কেউ দেখতে পাবে তার জন্য। যেই এই কথা শুনতে পেল বিদ্যাপতি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। যার জন্যে এসেছে বিদ্যাপতি খোঁজ নিতে, তার খোঁজ পেয়ে গেছে। তিনি মনে মনে আনন্দ পেলেন, কিন্তু বললেন না। যখন শ্বশুরমশাই পরের দিন সকালবেলায় বাড়িতে এলেন, তখন তার কন্যাকে দিয়ে বলালো যে বলো না বাবাকে যে আমি একদিন ওই দর্শন করব নীলমাধবকে। তখন তার পিতা বলে, না, হবে না, কারণ আমরা নিচ জাতি, আর তোমাকে যদি নিয়ে যাই, দেখতে যদি কেউ পায়, আমি আর ভগবানের সেবা করতে পারবো না। বৈদিক শাস্ত্রে আছে ব্রাহ্মণ ছাড়া কোনো দেবদেবীর পূজা করতে পারে না। ব্রাহ্মণ ছাড়া পারে কেউ দেবদেবীর পূজা করতে পারে না, কিন্তু কেউ যদি ভগবানের ভক্ত হয়, বৈষ্ণব হয়, তিনি সব পূজা করতে পারেন। নিতাই গৌর হরি গৌর। কারণ ব্রাহ্মণের চেয়েও তিনি বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণেরও উপর। ঠিক আছে?
তো ভগবানের পূজা সকলে করতে পারে, ঠিক আছে। আর দেবদেবীর পূজা কিন্তু ব্রাহ্মণ ছাড়া হয় না। আর ব্রাহ্মণের উপরে হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব সব পূজা করতে পারে। এটুকু আপনারা শিক্ষা গ্রহণ করে যান। তো যথারীতি ব্রাহ্মণ বলছে পিতাকে যে একবার নিয়ে চলুন না। বলছে নিতে পারি, তবে একটি শর্ত আছে। কি শর্ত বাবা? বলছে তোমাকে চোখে না পট্টি বেঁধে নিয়ে যাব, কারণ তুমি দেখতে পাবে না, কারণ তুমি যদি দেখো তাহলে আমার উদ্দেশ্য সাধন হবে না। বলছে তাই হবে বাবা, আমাকে চোখে পট্টি বেঁধে নিয়ে যাবেন। যথারীতি পরের দিন পট্টি বাঁধলো এবং ললিতাকে বলল, ললিতা তুমি আমাকে না একটু সর্ষে দিও তো। যে কি করবা তুমি আবার সর্ষে দিয়ে? আর পুজোর জন্য লাগবে গো, দিও। ঠিক আছে দেবো। যাওয়ার সময় ললিতা সর্ষে দিয়ে দিয়েছে কোচরে, আর বিদ্যাপতি চোখে পটি বেঁধে দিয়েছে। বিশা বসু হাতে ধরে জঙ্গল দিয়ে অন্ধকারের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে, আর বিদ্যাপতি কি করছে? সর্ষে ছেটাতে ছেটাতে যাচ্ছে। যথারীতি সেখানে লীলাদ্রি পর্বতের ওপর উঠে গেছে। নীলমাধব যেখানে রয়েছেন সেখানে গিয়ে পট্টি খুলে দিয়েছে। খোলা মাত্রই তিনি দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। আরে এত সুন্দর আমার প্রভু, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো তিনি বন্দনা করলেন, প্রণাম করলেন। করার পর সকাল হয়ে গেল। আর তার পিতা অর্থাৎ শ্বশুর মশাই গেছেন ফল টল ইত্যাদি গাছ থেকে পেরে আনতে। যখন গেছেন তখন সকালবেলায় একটি কাক গাছ থেকে তিনি কি করলে, কাকটি মৃত্যুবরণ করে একটি সরোবরের মধ্যে পড়ল। যেই সরোবরের মধ্যে পড়ল কাকটি, সঙ্গে সঙ্গে চতুর্ভুজ মূর্তি ধারণ করে তিনি বৈকুণ্ঠের দিকে চলে যাচ্ছে। এই দেখে বিদ্যাপতি ভাবল, এত পবিত্র জায়গা আর এই সরোবরটা এত পবিত্র যে এখানে যেই পড়ুক না কেন, যেই এই জলে স্নান করুক, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। আমিও এই জীবনকে আমি এখানেই বিসর্জন দেব এবং দিয়ে আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। মনটাকে স্থির করলেন, করে তিনি ঝাঁপ দেবেন। এই সময় দৈববাণী হলো, বিদ্যাপতি তুমি রাজাকে কথা দিয়েছ নীলমাধবের খোঁজ নিয়ে যাওয়ার জন্য, আর তুমি এখন বৈকুণ্ঠে চলে যাবে? কি তোমার কর্ম? এটি তোমার মানায় না। তিনি মৃত্যুকে সংবরণ করলেন। করার পর যথারীতি শ্বশুরমশাই এলেন। শ্বশুরমশাই যখন এলেন, নীলমাধব তিনি যখন পুজো দিতে গেলেন, নীলমাধব বললেন যে বিশ্বা বসু, বলছে কি বলুন প্রভু? বলছে যে এতদিন তো তোমার হাতে আমি পুজো পেলাম, আমি এবার ইন্দ্রদম্য মহারাজের হাতে পূজা গ্রহণ করতে চাই। এ কথা শোনা মাত্রই বিশ্বা বসুর হৃদয় কেঁপে উঠল এবং চারিদিকে অন্ধকারে ভরে গেল। যে কি, এ মনে হয় এই প্ররোচনা দিয়েছে আমার জামাই বিদ্যাপতি। তখন বিদ্যাপতির ওপর অত্যন্ত রেগে গেলেন। রেগে গিয়ে বিদ্যাপতিকে প্রাণে মারলেন না, তিনি বেঁধে রেখে দিলেন যে জামাই তো প্রাণে মারব না, আমি হত্যা করব না, কিন্তু যদি এখানে বেঁধে ফেলে দিয়ে যায় তাহলে কি হবে? পশু পাখি ইত্যাদি পশুরা এসে একে খেয়ে ফেলবে, তাহলে আমার হাতে আর মৃত্যুবরণ হলো না। যথারীতি বিশ্বা বসু বাড়িতে গেলেন। কন্যা জিজ্ঞাসা করলো, বাবা তোমার জামাই কোথায়? জামাইকে নিয়ে এলে না? বলছে পুরো বৃত্তান্ত বলল যে আমি এরকমভাবে নিয়ে গেছিলাম, কিন্তু যেই ওখানে নিয়ে গেছি এমন বোঝানো বুঝিয়েছে ঠাকুরকে, আর তিনি আমার হাতে আর পুজো নেবে না। বলছে ইন্দ্রদম্য মহারাজের হাতে আমি পূজা গ্রহণ করব, তার জন্য ওকে আমি বেঁধে রেখে এসেছি। এই কথা শ্রবণ মাত্রই কন্যা ললিতা তিনি ক্রন্দন করতে করতে ছুটে চললেন সেই নীলাদ্রি পর্বতে এবং তিনি গিয়ে দেখলেন যে পড়ে রয়েছে। তিনি বন্ধন মুক্ত করলেন। যেই বন্ধন মুক্ত করলেন তারপরে সেই বিদ্যাপতি তিনি রাজার কাছে চলে গেলেন।
রাজাকে গিয়ে সব বৃত্তান্ত বললেন, আমি খোঁজ পেয়েছি নীলাদ্রি পর্বত কোথায়, নীলমাধব কোথায় রয়েছে। এরকমভাবে রাজাকে বললেন। রাজা পরের দিন সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে আক্রমণ করলেন, অর্থাৎ নীলাদ্রি পর্বতকে মানে ঘেরাও করলেন। ঘেরাও করে নীলমাধবকে আর খুঁজে পাচ্ছে না। তখন রাগটি রাজার গেল কোথায়, বিশ্বাবসুর ওপর। ও বিশ্বাবসু, তুমি চুরি করে নীলমাধবকে লুকিয়ে রেখেছ, আমি নিয়ে যাব দেখে? হ্যাঁ, তোমার এই কর্মটি করা সাজেনি। যথারীতি সেই শবর পল্লীকে ঘেরাও করে রাখলেন রাজা। ঘেরাও যখন 3 দিন পর্যন্ত করে রাখলেন, রাজাকে দর্শন দিলেন যে, হে মহারাজ, ইন্দ্রদ্যুম্ন মহারাজ, আমি নীলমাধব রূপে তোমার আর পূজা গ্রহণ করব না। কারণ কি কারণ? বলছে, আমি যে রূপে পূজাটি গ্রহণ করব সেটি হচ্ছে, তুমি সকালবেলায় ওই সমুদ্রে যাবে, সমুদ্রে গিয়ে দেখবে দারু কাঠ রূপে আমি ভেসে আসব। আমি এইরকম জায়গাতে থাকবো, 3টি দারু কাঠ আসবে ভেসে, তুমি সেটিকে তুলে সেখান থেকে মূর্তি তৈরি করবে, তারপরে সেই মূর্তিকে পুজো করবে। আনন্দে রাজা পরের দিন সকালবেলায় গেলেন, যেখানে বলেছেন সেখানে গিয়ে দেখছেন সত্যি সত্যিই রয়েছেন দারু কাঠ। সেই কাঠকে তোলার চেষ্টা করলেন সৈন্য সামন্ত দিয়ে, কাঠ আর উঠছে না। হাতি ঘোড়া দিয়ে তোলার চেষ্টা করলেন, উঠছে না। রাজা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, ভগবান বললেন অথচ কেন উঠছেন না? তারপর আবার দৈববাণী হলো, মহারাজ আপনি এটি তুলতে পারবেন না, কাউকে দিয়ে এটি তুলতে পারবেন না। কাকে দিয়ে তুলতে পারবো তাহলে? বলছে, বিশ্বাবসুকে একদিকে ধরতে বলবেন আর বিদ্যাপতিকে একদিকে ধরতে বলবেন, তাদের সেবায় আমি উঠব, তাদের ভক্তিতে আমি উঠব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কারণ ভগবান ভক্তিটুকু দেখেন, কারো আচরণ দেখেন না, ভগবান ভক্তি দেখেন, কার কতটা ভক্তি আছে, এবং ভক্তির সঙ্গে দেখেন যে আমার ভক্তদের কতটা ভালোবাসে, ভগবানের ভক্তদের কতটা ভালোবাসে ভগবান সেটা দেখেন, আর ভক্তিটা দেখেন আমাকে কতটা ভালোবাসে। এই দুটো জিনিস যদি কেউ করতে পারে, ভগবানের ভক্ত যারা, গুরুদেব এবং বৈষ্ণব যারা, তাদেরকে যদি ভালোবাসে, ভগবানকে ভালোবাসতে হয় না, ভগবান অটোমেটিক তাদের ভালোবাসার জন্য ভগবান ছুটে আসেন দর্শন দেওয়ার জন্য। হরি বল। তো যথারীতি দুজন দুদিকে ধরলেন, সঙ্গে সঙ্গে সেই দারু কাঠ উঠে চলে এলো, রাজার গৃহে চলে এলো, রাজসভায় এসেছে। এবং রাজা তখন যারা মূর্তি তৈরি করে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে ভগবানের শ্রীমূর্তি তোমরা তৈরি করো। কিন্তু যখন বাটালি আর হাতুড়ি দিয়ে মারে, সঙ্গে সঙ্গে বাটালিও ভেঙে যায়, হাতুড়িও ভেঙে যায়, কোনো মিস্ত্রি তৈরি করতে পারছে না। এমতো অবস্থায় চিন্তায় পড়ে গেলেন রাজা যে কি হবে এবার, ভগবানের মূর্তি কি আর তৈরি হবে না? চিন্তা করতে করতে তখন দেখতে পেলেন যে একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ তিনি এলেন, এসে বলছেন, রাজা কি? বলছে, আমি ভগবানের শ্রীমূর্তি তৈরি করে দেব। বলছে, এত বলিষ্ঠ মানুষ তারা পারল না তৈরি করতে, আর আপনি এত বৃদ্ধ, আপনি এই কাঠ দ্বারা মূর্তি তৈরি করতে পারবেন? বলছে, হ্যাঁ মহারাজ, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত বাবা বলুন? বলছে, শর্তটি হচ্ছে এই যে আমি যে গৃহে মূর্তি তৈরি করব সেই গৃহে কেউ ঢুকতে পারবে না, এবং আমার অনুমতি বিনা, অর্থাৎ আমি 21 দিন ধরে এই মূর্তি তৈরি করব, কেউ যদি ভুল করে এই দরজাটি খোলে তাহলে কিন্তু মূর্তি তৈরি হবে না, এবং আমিও অদৃশ্য হয়ে যাব। তখন সকলে বলল, রাজা সকলকে বললেন কেউ যেন ওনাকে কোনো ডিস্টার্ব করো না। বলছে, ঠিক আছে। যথারীতি মূর্তি তৈরি করার জন্য একটি গৃহের মধ্যে ঢুকে গেলেন এবং দরজা বন্ধ করে মূর্তি তৈরি করছেন। মূর্তি তৈরি করার সময় ঠক ঠক আওয়াজ হচ্ছে, যেই আওয়াজ হচ্ছে 7 দিন খুব জোরে জোরে আওয়াজ হয়েছে। তৈরি করবে কদিনে?
21 দিনে 7 দিন খুব জোরে জোরে আওয়াজ হয়েছে, এরপরে আর 7 দিন খুব আস্তে আস্তে আওয়াজ হয়েছে। পরে 7 দিন অর্থাৎ 14 দিন পর থেকে আর কোনো আওয়াজ নেই। সকলের কি মনে হবে কি যে আওয়াজ নেই, এই 14 দিন ধরে আওয়াজ ছিল, এখন আর আওয়াজ নেই। মনে হয় খিদা তৃষ্ণায় ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেছে, মনে হবে কি না? হবে তো। তো সকলে ভাবছে মনে হয় বৃদ্ধ মৃত্যুবরণ করেছে। আর মেয়েদের মন, মেয়েরা কিন্তু বেশি মানে একটু কি বলা যায় আবেগী না, মানে তাদের মনে একটু বেশি প্রেম থাকে, তাই মায়া থাকে। তো রানী তিনি বলছেন, মহারাজ আপনি এক কাজ করুন, খুলুন না, দেখুন না ওই বৃদ্ধ কি অবস্থায় আছে। রাজা বলছেন, না না না, খুলবো না, কারণ কথা দিয়েছি, কি করে খুলি। আবার পরের দিন বলছে, রাজামশাই খুলুন না, আপনি এরকম করছেন কেন? বৃদ্ধ বয়সে বলেছে দেখে কি হয়েছে? তিনি ভেতরে যদি না খেয়ে মারাই যায় তাহলে কি করে হবে? এতদিন রয়েছে, নিশ্চয়ই ও জীবিত নেই গো, জানো। তো রাজা আর ইচ্ছে নেই, তথাপি তার স্ত্রীর কথা মতো দরজাটি খুললেন। খুলে দেখছেন এই অসমাপ্ত মূর্তি, হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, হ্যাঁ, এই অসমাপ্ত মূর্তি তৈরি হয়ে রয়েছে এবং সেই বৃদ্ধ ঘরে আর নেই। রাজা ভাবলেন, আমি কি অন্যায়টি করলাম। রাজা ভাবলেন, এ জীবন আমি আর রাখবো না। ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি অনশনে বসলেন, জল অন্ন গ্রহণ করবেন না বলে অনশনে বসে তিনি অনশন করছেন। এমতো অবস্থায় তিনি 3 থেকে 4 দিন যখন হয়ে গেল, তখন ভগবান তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ তোমার কোনো দোষ নেই, আমি এই মূর্তিতে প্রতিষ্ঠিত হব বলেই আমি এই রকম ভাবে একটি লীলা করলাম। বলছে, তাহলে প্রভু এবার করব কি? বলছে, তুমি আমাকে শৃঙ্গার করো, শৃঙ্গার করে অভিষেক করে শৃঙ্গার করে আমাকে প্রতিষ্ঠা করো, এবং তুমি এক কাজ করো, ব্রহ্মাকে নিয়ে আসো এবং ব্রহ্মাকে দিয়ে তুমি প্রতিষ্ঠা করো। যথারীতি রাজা শৃঙ্গার অর্থাৎ অভিষেক করলেন, শৃঙ্গার করলেন ব্রহ্মাকে দিয়ে এবং পূজা প্রতিষ্ঠা করলেন ভগবানকে এই মূর্তিতেই। তো সেই সত্যযুগ থেকে এই মূর্তি আছে। এবার এই যে কৃষ্ণই যে মানে জগন্নাথ, আমরা জানবো কি করে কৃষ্ণই যে জগন্নাথ? শাস্ত্র বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। শাস্ত্রে কথাটা শুনেছেন কোথাও? বৃহৎ অন্ন পুরাণে বলছেন, বৃহৎ অন্ন পুরাণে বলছে, যেই গৌর, দেখুন গৌর তখন আসেনি কিন্তু, তথাপি পুরাণ, যে পুরাণ ব্যাসদেব লিপিবদ্ধ করে গেছেন সেই পুরাণে লিখে গেছে যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, হরি বল। তাহলে শাস্ত্র বলছে যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, তিনিই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চরিতামৃত তাই বলছে, হরি বল। তো কেন এই রথ করা হয়? তাহলে মূর্তি সম্পর্কে বোঝা গেল, মূর্তিটি কেন হলো? জগন্নাথের নিজের ইচ্ছায় মূর্তিটি প্রতিষ্ঠা হলো। এর আরেকটি গুরু রহস্য আছে, সেটা দাপর যুগে ঘটেছিল, সেটা আগামীকালকে আলোচনা করব, ঠিক আছে? যে কলিযুগে ভগবান এই রূপে এলেন কেন জগন্নাথপুরীতে, এবং তার সঙ্গে আলোচনা করব মহাপ্রসাদ কিভাবে এলো, কে আনলো, কার তপস্যার বলে মহাপ্রসাদ আমরা পাচ্ছি, এবং সেই প্রসাদের মহিমা, প্রসাদ আমরা যদি পাই, প্রসাদ পেলে আমাদের কি হয়, সেই সম্পর্কে আগামীকালকে আমরা শ্রবণ করব। তা আজকে আরেকটু বলি, এই রথটি কেন হয়? এই কারণেই হয় যে দাপর যুগে
ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা, তখন সে সময় প্রথা ছিল সূর্যগ্রহণের পরে স্নান করা। একটা প্রথা ছিল না? কেউ যদি কুরুক্ষেত্রে গিয়ে স্নান করে তাহলে তার অত্যন্ত পূর্ণ অর্জন হয়, শেখাচ্ছেন ভগবান। তার জন্য কি করলেন, সেই দ্বারকানগর থেকে তার সৈন্য সামন্ত নিয়ে জগন্নাথ দেবের অর্থাৎ কৃষ্ণ এলেন, বলরাম এলেন, তার বোন সুভদ্রাকে নিয়ে এলেন। দ্বারকা থেকে এলেন কোথায় না, কুরুক্ষেত্রে স্নান করার জন্য সূর্যগ্রহণ। আর এদিকে বৃন্দাবন থেকে তারাও গোপ সখারা, গোপীরা এবং বৃন্দাবনবাসীরা তারাও স্নান করতে গেল। কারণটা কি? কারণ কি, কিসের জন্য স্নান করতে গেছে? সূর্যগ্রহণে স্নান করলে পূর্ণ অর্জন হয়, তার জন্য গেছে। দুই দিক থেকে সব দুজনা এসেছে। তো এবার যখন এসেছে, স্নান হয়ে গেছে, সূর্যগ্রহণ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। স্নান করার পর পরের দিন সকালে কৃষ্ণ রওনা দিয়েছেন রথ নিয়ে, সঙ্গে বলরাম আছেন। বলরাম সবার অগ্রে আছেন, সুভদ্রা মহারানী তারপরে আছেন, কৃষ্ণ তারপরে আছেন। ঠিক আছে? তো এইভাবেই রথটি টানা হয়। দেখবেন প্রথমে বলদেব যায়, তারপরে সুভদ্রা মহারানী যায়, তারপরে এই জগন্নাথ দেব যায়। শিক্ষাটি হচ্ছে ওখান থেকে। তো এইভাবে পরের দিন বৃন্দাবনবাসীরা জানতে পেরেছেন কৃষ্ণ দ্বারকা থেকে এসেছেন। কত বছর পর এসেছেন? 100 বছর পর। 100 বছর পর দ্বারকা থেকে কৃষ্ণ স্নান করতে এসেছেন। আর এদিক থেকে বৃন্দাবনবাসীরা গেছেন, সঙ্গে রাধারানীও আছেন, গোপসখারা আছেন, গোপীরা আছেন। আর শুনতে পেয়ে গোপীরা, গোপসখারা দৌড়ে গেছেন অর্থাৎ কৃষ্ণের রথের অগ্রে। রথে অগ্রে গিয়ে দেখছে সত্যিই কৃষ্ণ এসেছে। দেখে তারা অত্যন্ত অভিভূত হয়ে গেছেন এবং আনন্দে তাদের মন একেবারে আনন্দে উজ্জ্বল হয়ে গেছে, হাস্য উজ্জ্বল মুখ। আর কৃষ্ণের সুন্দর সেই পদ্মলোচন অর্থাৎ মুখপদ্ম, পদ্মের মতন মুখ, চক্ষু পদ্মের মতো, সমস্ত কিছু পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে ভগবানের। তো দর্শন করেছেন গোপসখা গোপীরা, অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তারা আনন্দিত হয়ে রাধারানীকে এনেছেন, ধরে নিয়ে এসেছেন। রাধারানী এসেছে, রাধারানী দেখে কিন্তু খুশি হননি। কারণ আমার কৃষ্ণ তো এই বেশ না, রাজ বেশ না। আমার কৃষ্ণের বেশ কি? পীত বসন। আমার কৃষ্ণের হাতে তো এরকম তলোয়ার থাকে না, আমার কৃষ্ণের হাতে তো বাঁশি থাকে, তাই না? আমার কৃষ্ণের মাথায় পাগড়ি থাকে, আমার কৃষ্ণের মাথায় তো এরকম রাজমুকুট থাকে না। আমার কৃষ্ণ, সেই কৃষ্ণের মালা অর্থাৎ কি না, বনফুল দ্বারা মালা থাকে। আর আমার কৃষ্ণের এখন যে মালাটি পরে আছে মণি মুক্তার হার, এটি তো আমার কৃষ্ণ নয়। তিনি সন্তুষ্ট নয়। তো সখীরা মনের ভাব বুঝতে পারলেন, ও এখানে তো রাধা আর কৃষ্ণের সঙ্গে মিলন করানো যাবে না, তাহলে কোথায়? আমাদের সেই বৃন্দাবনে নিয়ে যেতে হবে। তারা কৃষ্ণের রথকে জোর করে বৃন্দাবনবাসীরা বৃন্দাবনের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সঙ্গে বলরাম রয়েছেন, বলরামও তো সেই কৃষ্ণেরই অবতার, কৃষ্ণেরই প্রকাশ। বলরামের রথটিও টানতে 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 বৃন্দাবনবাসীরা নিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন? রাধারানীর সঙ্গে মিলন করবার জন্যে, রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্যে, যাতে রাধার সঙ্গে কৃষ্ণের মিল হয়, তার জন্য। আর দাদারা চলে যাচ্ছে। আর সুভদ্রা মহারানী কি করবে? সুভদ্রা মহারানীও বলছে চলো, আমাকেও নিয়ে চলো।
সুভদ্রা মহারানীকেও টানতে টানতে বৃন্দাবনের দিকে নিয়ে চললেন। সেই থেকে শুরু হলো কি আমাদের এই রথযাত্রা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর মিলন ঘটানোর জন্যে এই রথকে টেনে নিয়ে বৃন্দাবনে নিয়ে গেলেন এবং রাধা রানীর সঙ্গে মিলিত হলেন কৃষ্ণ। এটি হচ্ছে আমাদের রথযাত্রার মূল উদ্দেশ্য। আর অর্থাৎ নীলাচল ধাম থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ বৃন্দাবন ধাম, অভিন্ন বৃন্দাবন ধাম গুন্ডিচা মন্দির। আজকে এখানে এই গুন্ডিচা মন্দিরে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী এসেছেন, অভিন্ন বৃন্দাবন ধাম। এখানে বলরাম আছেন, এখানে কৃষ্ণ আছেন, এখানে সুভদ্রা মহারানী আছেন। তো এইভাবে ভগবানকে অর্থাৎ কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন হওয়ার জন্যে রথকে টেনে আনে এবং আমরাও এখানে টেনে এনেছি রথকে রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্যে। তাই এই হচ্ছে রথের মূল ইতিহাস এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর অর্থাৎ এই যে হাত নেই পা নেই তার মূল কারণ।